কোরআন মাজিদ তেলাওয়াত করবেন। কোরআন এমন একটা জিনিস যেটা প্রতিটা অক্ষরে অক্ষরে নেকি, কি বলবো, প্রচুর নেকির সম্ভার হয়ে যাবে আপনার আমল নামায়। আর একটা আমলের জন্যই জাহান্নাম যেতে হয় হবে অনেকে। সেই আমল কেবলমাত্র এই কোরআন মাজিদই পড়লে তার প্রচুর নেকির সম্ভার হয়ে যাবে। কোরআন এমন একটা গ্রন্থ, আল কোরআন হুজ্জাতুন লাকা হুজ্জাতুন আলাইকা। কোরআন হচ্ছে মানুষের জান্নাতে যাওয়ার একটা সার্টিফিকেট, একটা দলিল এবং সুপারিশকারী হিসাবে কিয়ামতের দিন আসবে কোরআন। সেই জন্য কোরআনকে লেগে থাকুন, কোরআনের পিছনে লাগুন। যে ভাই বোনরা কোরআন মাজিদ দেখে দেখে পড়তে পারেন তাদের কাছে অনুরোধ রাখছি, 12 মাসে 12 বার খতম করবেন, পড়া শেষ করবেন, এটা একটা অনুরোধ। এবং এই মাসে 2 বার 3 বার যেটা পারবেন করবেন, এটা অনুরোধ। শুধু এই মাসেই পড়বেন আর অন্য মাসে পড়বেন তা যেন না হয়। আর কোরআন হুজ্জাতুল্লাহ, কোরআন দলিল হলো তোমার জান্নাতে যাওয়ার এবং জাহান্নামে যাওয়ার। আও হুজ্জাতুন আলাইকা, আলাইকা বদদুয়া, কোরআনই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কোরআন জানা আছে, পড়লে না, আমল করলে না, তাকে জাহান্নামে যেতে হবে। কোরআন সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে। আল কোরআন শাফিউন ওয়া মুশাফফিউন, ইবনে হিব্বানে হাদিসটি 1243 নম্বর, যে কোরআন মাজিদ সুপারিশকারী হিসাবে আসবে এবং এই কোরআন মাজিদই এরকম ভাবে আপনার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আর এই কোরআনকে আপনি জানার পরে নুসিয়াল কোরআন, কোরআন মাজিদকে ভুলিয়ে দিয়েছেন। কোরআন মাজিদ ভুলে, নিজে ভুলে, কোরআনকে ভুলিয়ে দেওয়া হয়। কোরআন মাজিদ ভুলে গেছি তা বলা হবে না, আমি নিজেই ভুলিয়ে দিয়েছি। কোরআনকে তো আমরা পাঠ করিনি, যত্ন করিনি, তা কি করে থাকবে? যেটাকে যত যত্ন করা হবে সেটা তত চকচক করবে, সুন্দর করে হয়ে যাবে, চমৎকার হয়ে থাকবে। তাই কোরআন মাজিদকে পড়তেই হবে আর প্রতিটা মানুষকে এটা জানতে হবে। আর কোরআন মাজিদ এমন একটা জিনিস বলা হয়েছে, এক গ্রন্থ, যে কোরআন মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতুন বিআশরি আমসালিহা ইলা 700 জাফিন। তিরমিজির এই হাদিসটা বর্ণনা করা হয়েছে। মহানবী বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পাঠ করলো সে 10টি নেকি হলো, আর 10টা থেকে তার 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। দেখুন, একটা অক্ষর পড়লে 700টা নেকি আপনার খাতায় লেখা হবে। পৃথিবীতে এমন কোনো বই আছে, এমন কোন পৃথিবীতে কোনো অক্ষর আছে? ABCD পড়বেন, অক্ষরে নেকি হবে? অ আ ক খ পড়লে হবে? হবে না। আলিফ বা তা, আলিফ লাম মিম একটাই শব্দ, 3টি অক্ষর আছে, আলিফ একটা, লাম একটা, মিম একটা। 3 10 30টা নেকি আপনার লেখা হলো। আর যদি 700 করে হয়, 3 7 2100 নেকি আপনার হয়ে গেল। দেখুন, নগদ নগদ নেকি আপনার আমল নামায় হবে। সেজন্য কোরআন মাজিদকে আঁকড়িয়ে ধরুন। ইকরাউল কোরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি। সহিহ মুসলিমে 803 নম্বর হাদিস, মহানবী বললেন, ইকরাউল কোরআনা, কোরআন মাজিদ পাঠ করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি। নিশ্চয়ই কোরআন মাজিদ কাল কিয়ামতের মাঠে সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে, সুপারিশকারী হিসাবে আসবে। কোরআন মাজিদ যদি সুপারিশ করে আপনার সহযোগিতা করে, সেই কোরআনকে আমি ফেলাই ধুলাই কাটবেন কেন? কোরআন মাজিদ তো পড়তেই হবে। আর কোরআন মাজিদই এমন একটা গ্রন্থ যেটা বলা হয়েছে যে পৃথিবীর বুকে একটা অক্ষর পর্যন্ত কোরআনের শুরু হয়েছে বা দিয়ে আর শেষ হয়েছে সিন দিয়ে, বাস। মানে এর মধ্যে যা আছে এটাই যথেষ্ট, আর এর মধ্যে কিছু যোগ বিয়োগ কিছু করা হবে না। সেটাই যদি আমরা আমল করে যেতে পারি পার্থিব জীবনে, তাহলে আমরা পারলৌকিক জীবনে কল্যাণকর হবই হব। সেজন্য অনুরোধ রাখছি, কোরআন মাজিদ আমাদেরকে আঁকড়িয়ে ধরতে। যে ভাইরা করবে, মায়েরা আমার কোরআন শরীফ জানেন না পড়তে,
তাদের কাছেও আমি অনুরোধ রাখছি, তাদের জন্যই আমি এখন বলবো, যারা কোরআন মাজিদ পড়তে জানেন না, বয়সও হয়ে গেছে, আর সম্ভবও মনে হয় হবে না, তবে চেষ্টা নিতে হবে। বলা হয়েছে আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা, কোরআনের বিশেষজ্ঞ পণ্ডিত যারা, তারা বিশেষজ্ঞ ফেরেশতার দলবদ্ধ হয়ে অন্তর্ভুক্ত হয়ে উঠবে কিয়ামতের দিন। চারটেখানি কথা নয়, কোরআন এমন একটা জিনিস, ফেরেশতার চেয়েও আগে চলে যাবে যে ব্যক্তি কোরআনের মতো আমল করে চলবে। ওয়াল্লাযীনা ইয়াকরাউল কুরআনা ইয়াতাতাউ ফীহি, আর যে ব্যক্তি কোরআন মজিদ ভালো পড়তে জানে না, অশুদ্ধভাবে এক আড্ডা তবু কোরআন শরীফ ভক্তি করে তারা পড়তে ছাড়ে না কো, ফালাহু আজরান, সহিহ বুখারীর হাদিস, তাদের ডবল নাকি হবে। যারা পড়তে ভালো জানে না অথচ ছাড়েও না কো, তাদের জন্য প্রচুর নেকির সম্ভার হবে। ভাইরা আমার, দেখুন কোরআন ছাড়বেন না। কোরআন মাজিদ যখন পড়া শেষ হয়ে গেল তখন আপনারা কি করবেন? মহিলাদের কাছে অনুরোধ রাখছি, ভালো করে শুনুন। আমি কিন্তু এমন কিছু নয় শুধু মশলাই হবে, সেটা যে কোরআন শেষ হয়ে গেল তারপর আপনি কি পড়বেন? আল্লাহুম্মা আনিস ফি অহশাতি কবরি বলে একটা 2.5 লাইনের ডান দিকে কোরআন মাজিদের 808 পাতা যে কোরআন মাজিদ, ওইগুলাই লেখা আছে 2.5 লাইন খতমেল কোরআন বলে, ওইটাই কি আপনি পড়েন? না বাম পাশে বাম পৃষ্ঠায় আছে সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন, এই বলে শুরু হয়েছে, গোটা পাতাটায় আছে ব্যক্তিগত একটা মানুষের লেখা বিদাত, এটা শিরকে করবে। যদি কোরআন শেষ হয়ে গেল আর এই দুটো যদি পড়েন, আগেকার 2.5 লাইনটা পড়তে পারে না জড়ায়নি হাতে, তার জন্য ওরা পড়ে না কো, বাঁয়েরটা বেশ সোজাসুজি লেখা আছে, কোরআন শেষ হয়ে গেল যে ওইটা মজা করে পড়ে। আর গোটা কোরআন মাজিদে তারা পড়ল 6636টা আয়াত পড়া হয়ে গেল, তারপরে এক একটা অক্ষরে যে 700 করে নেকি হবে, তা ওই নেকি গুনাহ ওই বিদাতটা পড়লে সমস্ত গুনাহ হয়ে যাবে এর থেকে বেশি। ওটা করবেন না, আর জীবনে কোনো মহিলা পড়বেন না, তাহলে কি পড়তে হবে? সেটা পড়তে হবে সুবহানাকা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই কোরআন খতমের দোয়া এটা, সুবহানাকা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। এটা কোরআন মাজিদ শেষ করার দোয়া। সেজন্য অনুরোধ রাখছি, এই দোয়াটা 3 বার পড়বেন। আর ইচ্ছা যদি আপনার থাকে তাহলে হাত দুটো তুলবেন, তুলে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন, নবীর উপরে দরুদ পাঠ করবেন। প্রশংসা মানে কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর প্রশংসা হয়ে গেল। তারপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এই দরুদ ইব্রাহিমটা পড়বেন। তারপর ইসমে আজম পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর একটু আকাশের দিকে তাকিয়ে দোয়াটা করবেন। যদি নগদ 2-5 মিনিটের মধ্যে কবুল হতে হয়, কবুল করার আপনার ইচ্ছা থাকে, তাহলে ওই দিকে লক্ষ্য করে আকাশ দিকে খুব বিনয়ের সঙ্গে দোয়া করবেন, কারেন্টের মতো কবুল হয়ে যাবে। আর এইগুলা যদি আপনার পড়া না থাকে, আল্লাহর প্রশংসাও হলো না, নবীর উপরে দরুদ পাঠ হলো না, ইসমে আজমও পড়া হলো না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া ইউনুসটাও পড়লেন না, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীরাও পড়লেন না, তাহলে কারেন্টের মতো কবুল হবে না। তাহলে আল্লাহর দরুদ, আল্লাহর প্রশংসা এবং দরুদ পড়ে দোয়া করলেন, স্বাভাবিকভাবে হবে, তাহলে আপনার দোয়াটা কবুল হয়ে যাবে। এটা যেন মনে থাকে। আল হাদিস নাম নিয়েছে আর জীবনে কোনো দোয়া একদম বিদাত করে ছেড়েই দিয়েছে, মানে আর দোয়াই করে না কেউ জীবনে। দোয়া যে এমন একটা, দোয়া হওয়ার ইবাদত, আরে দোয়াটাই তো হচ্ছে ইবাদত, এটাই তো আসল ইবাদত। তার এটা নিরিবিলি একাকী করুন, বিনয়ের সঙ্গে করুন, আল্লাহর প্রশংসা করুন, নবীর উপরে দরুদ পাঠ করুন, তারপর ইসমে আজম পড়ি, তারপর দোয়া করুন। দোয়া দেখুন কবুল হয়ে যাও, আবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে শেষ করুন। এটা করবেন। কোরআন মাজিদ আর যেটা বলা হয়েছে যে সাদাকাল্লাহুল আযীম বলে এক শ্রেণীর দল, কোরআন পড়ার পরে সাদাকাল্লাহুল আযীম বলে, এটা বলা বিদআত।
ফতোয়ায়ে লাজনা দায়েমায় পঞ্চম খণ্ডই 155 পৃষ্ঠায় আছে। এটাকে বিদআত বলা হয়েছে, জীবনে যেন সাদাকাল্লাহুল আযীম বলা হয় না। কোরআন মাজিদ পড়ার পরে সুবহানাকা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি এটা বলবেন।